আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আমরা প্রথম ক্লাসে অনেক কাপাকাপি করেছিলাম, তাই না? সো আমাদের এখন আসলে কাপাকাপি করার সময় নাই, আর আমরা কাপাকাপি করব না। কারণ হচ্ছে আমরা প্রথম দিন বেসিক ক্লাস, মানে প্রথম ক্লাসে আমরা বেসিক জিনিসগুলো জেনে ফেলেছি। মানে আমি তোমাদেরকে দুটো স্লাইড পড়িয়েছি, এই দুটো স্লাইডের মাধ্যমে আমি বলেছি তোমাদের কানেক্টেডসের ভয়টা টোটালি ভেঙে যাবে এবং তোমাদের মধ্যে যে কাপাকাপি আছে সেটার কাপাকাপি থাকবে না। এখন তোমরা কোপাকুপি করবে। হ্যাঁ, ইয়েস, তোমরা যারা সেন্টেন্স কানেক্টার্স নিয়ে ভয় ছিল, প্রথম ক্লাস করেই তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমরা প্রথম ক্লাসে যেভাবে তোমাদের ভয়টা কাটিয়ে তুলেছি সেটা মোটামুটি কানেক্টার্সের 80% কভার হয়ে গেছে। বাকি যে 20%, এই 20% হচ্ছে তোমাকে অনেক অনেক বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি, তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্সে একটা ক্লাস রয়েছে সেন্টেন্স কানেক্টার্সের, সেই ক্লাসটা আগে করে নাও, মানে পার্ট 1টা করে নাও। যদি পার্ট 1 না করো কোনো সমস্যা নেই, আমি আজকের ক্লাসে গত ক্লাসটার মানে প্রথম ক্লাসটা একেবারে ছোট্ট করে একটা সামারি দিব। বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট সামারি দিব, এরপর আমরা প্রশ্ন সলভ করব। আসো, আমি তোমাদেরকে যেই কাজটা করিয়েছিলাম সেটা হচ্ছে প্রথম স্লাইডে আমি ব্যবহার করেছি 5টা নিয়ম, যে নিয়ম পড়লে তোমার 50% নম্বর নিশ্চিত। অ্যান্ড দেন পরবর্তীতে তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 5টা শর্টকাট নিয়ম। শর্টকাট টোটাল আমাদের 100% ক্লিয়ার, ওইখানে 50%, এইখানে 50%। সো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই, একটু ছোট করে বলি। তোমাদেরকে পড়িয়েছিলাম বাস্তব ঘটনা বা সত্যিকার ঘটনা এরকম যদি বুঝায় আমরা কি বসাই, সেটা হচ্ছে রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, ট্রুলি। ট্রুলিও আমরা ইউজ করি। সো বাস্তব ঘটনা, যেই কোনো বাস্তব ঘটনা যদি তুমি দেখো সেন্টেন্স আকারে লেখা থাকে, তুমি কি দিয়ে দিবা, এটা বসিয়ে দিবা। এরপর দেখো আমি ছোট করে বলছি, বর্তমানে বা আজকাল বুঝালে মানে বর্তমানে ঘটছে এমন কিছু যদি তুলে ধরা হয় তাহলে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওয়াডেজ, যে কোনো একটা অ্যান্সার দিতে পারবা। প্রথম ক্লাস আমি বিস্তারিত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমাদেরকে বলছি এখন আর যারা প্রথম ক্লাস করেছো, এইটা তোমার জন্য একবার পানি ভাত রিভিশন হয়ে যাচ্ছে। নিয়মগুলো 10টা নিয়মই এনাফ, আর লাগবে না ইনশাআল্লাহ। অ্যান্ড দেন পরবর্তী দেখো, কিন্তু অন্যদিকে বা বিপরীতে বা দুর্ভাগ্যজনকভাবে বুঝালে সেক্ষেত্রে আমরা আনফর্চুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, ওয়ার এজ, ইন কন্ট্রাস্ট, আনলাকিলি ব্যবহার করি। মানে আগের ঘটনা, মানে আগের সেন্টেন্সটা পজিটিভ, পরের ঘটনাটা হচ্ছে কি নেগেটিভ, এরকম বুঝালে আমরা কি এটা ইউজ করে থাকি। এরপরে দেখো, যাই হোক, মোটের উপর, আমরা যখন যাই হোক যা ঘটার ঘটছে, এখন আর কি করব, সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে গরিবের বন্ধু। গরিবের বন্ধু মানে কি, যখন আমরা কিছু পাই না তখন বলি যাই হোক, তার ভাগ্য ভালো ছিল না, এই জন্য পারি নাই। এটা আমরা কি একটা সস্তা কথা বলি না? এই সস্তা ব্যবহারটা হচ্ছে কি এইটা, যাই হোক, মোটের উপর। এরপর দেখো, ধারাবাহিকভাবে আমরা অলরেডি গত ক্লাসে অনেক ভালোভাবে আলোচনা করেছিলাম। ফার্স্টলি মানে ধরো যে এই মেয়েটার কয়েকটা গুণ রয়েছে, কয়েকটা ভালো গুণ রয়েছে। প্রথমত এইটা, দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এটা, চতুর্থত বা সর্বশেষ এইটা। এখন কথা হচ্ছে আমরা ফার্স্টলির পরিবর্তে কি ইউজ করতে পারি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাসেস, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে। অথবা সেকেন্ডলির পরিবর্তে আমরা ইউজ করতে পারি মোর এভার, বিসাইডস, ইন এডিশন, ফার্দার মোর, ইন এডিশন টু, থার্ডলি, দেন, অ্যাগেইন, এরপর লাস্ট, সবশেষে, অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেংথ, ফাইনালি, লাস্টলি, আমরা এগুলো ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, এরপর দেখো শর্টকাট তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে সেন্টেন্সটা শুরু হয়েছে, এরপরে শূন্যস্থান ভার্ব, মানে শূন্যস্থান পরে যদি ভার্ব দেখো, ব্যক্তি বুঝালে হচ্ছে হু, বস্তু বুঝালে হু ইজ দ্যাট, আর ঘটনা বুঝালে কি হোয়াট। এরপর দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, আবার শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে সময় বুঝালে ওয়েন, স্থান বুঝালে ওয়্যার, ঘটনা বুঝালে হোয়াট, আর বস্তু যদি বুঝে হুইচ অথবা দ্যাট। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করব সাবজেক্ট প্লাস মডাল, শুড অথবা হ্যাভ টু থাকলে, সুতরাং তাই, মানে এরকম যদি বুঝায়, সুতরাং আমাদের এটা করতে হবে, আমাদের এটা করা উচিত, সেক্ষেত্রে আমরা সো, হ্যান্স, দেয়ারফর, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারি। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে কারণ বা যেহেতু অর্থে। কারণ বুঝালে আমরা সিন্স, বিকজ, হ্যাঁ, অ্যাজ ব্যবহার করে থাকি, বিশেষ করে এগুলোই ব্যবহার করে থাকি। আর এখানে একটু কনফিউশন ক্লিয়ার করে দিয়েছিলাম আমি গত ক্লাসে, সেটা হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ কখন হবে, যখন দেখবা সেন্টেন্সে মানে শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব আছে, তখন তুমি এই তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারো কারণ অর্থে, সিন্স, অ্যাজ, বিকজ। বাট যদি দেখো শূন্যস্থানের পরে, এই শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব নাই, তখন তুমি বিকজ অফ ইউজ করতে পারো, ফর ইউজ করতে পারো, অন অ্যাকাউন্ট অফ ইউজ করতে পারো, ডিউ টু ইউজ করতে পারো, তাই না? দেখো প্রথম ক্লাস দেখার পরে আজকের এই ক্লাসটা জাস্ট হচ্ছে তুমি রিভিশন দিচ্ছ। একটু পরে 1 মিনিট পরে আমি তোমাদের কি করাবো, প্রশ্ন সমাধান করাবো। ইনশাল্লাহ যেটা শিখেছো সেটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইটা শিখলিয়ে না, তোমরা রুল খালি মুখস্থ করো, অ্যাপ্লিকেশন তোমরা গুরুত্ব দাও না। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো রীতিমতো হচ্ছে, যেহেতু একটার পর একটা আসছে, তোমরা এগুলো ভালোভাবে করলিয়ে না। সো আমরা কারণ বা যেহেতু বুঝাতে এটা বসাই। অ্যান্ড দেন লাস্ট
ফলাফল বা এইভাবে যদি বুঝায় অ্যাজ এ রেজাল্ট, ফলাফল বুঝালে অ্যাজ এ কনসিকুয়েন্স অথবা কনসিকুয়েন্টলি এগুলো ব্যবহার করি। আর যদি বলি এইভাবেই সে সফল হয়েছে তাহলে কি হবে, দাস অথবা ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, ইন দিস পথ, যেটাই দাও। এইবার আসো আমরা মেইন পয়েন্টে চলে আসি। আমরা একবার প্রথম ক্লাসে নিয়মগুলো আলোচনা করেছি অনেক সময় নিয়ে, দ্বিতীয় ক্লাসে হচ্ছে রিভিশন দিয়েছি, এখন হচ্ছে খেলা হবে মাঠে, প্র্যাকটিস করব। আসো ভাইয়া পুরা দেখো এখানে কি আছে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা এইটা। এবার দেখো, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। এখন একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট মিন্স এটা মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। তাহলে কি বলতে পারো, অ্যাকচুয়ালি, অথবা তুমি কি বলতে পারো, ট্রুলি, অথবা তুমি বলতে পারো ইনফ্যাক্ট, তুমি বলতে পারো ইনডিড। ভাই যেটাই দাও অ্যান্সার হয়ে যাবে, কারণ কানেক্টার্সের একাধিক অ্যান্সার হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো, ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। দেখো যে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় সকল দেশ সাফার ফ্রম, ভোগে, দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই বেকারত্ব সমস্যার অভিশাপে। এটা কি অবশ্যই কি বর্তমানে এটা কি হচ্ছে, ভুগতেছে, বেকারত্বের অভিশাপে সব দেশে কি করতেছে, ভুগতেছে। তাহলে এখানে বলতে পারো অ্যাট প্রেজেন্ট, নাওয়াডেজ, হ্যাঁ অ্যাট প্রেজেন্ট, নাওয়াডেজ, যেটাই দাও তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো সি নাম্বারে কি আছে, বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফারার অফ দি সো কল্ড প্রবলেম। আচ্ছা, এটা কিভাবে তুমি বুঝবা, এটাতে কি হবে? প্রথমটা দিলা যে ইনফ্যাক্ট অথবা ট্রুলি, অ্যাকচুয়ালি, এটা আসলে আমাদের কি অনেক বড় সমস্যা বা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর দ্বিতীয়টা বলা হয়েছে এটা বর্তমানে পৃথিবীর সব দেশেই এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ভুগতেছে। আর এইখানে আইসা বলতেছে বাংলাদেশ ইজ দ্য ওস্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। যাই হোক, আমাদের দেশটা সবচেয়ে বেশি কি এই ভোগান্তির মধ্যে আছে। তার মানে আমরা এইভাবে বলি না যে এই ক্লাসে সবাই খারাপ করছে, যাই হোক এই ছেলেটা একটু বেশি খারাপ করছে, অথবা তুমি হাওয়াইবার না দিয়ে তুমি যদি বলো বাট এই ছেলেটা একটু বেশি খারাপ, তার মানে তুমি এখানে হাওয়াইবার বাংলাদেশ ইজ দ্য ওর সাফার অফ দিস সো কল্ড প্রবলেম, ওই যে গরিবের বন্ধু, তুমি হাওয়াইবার ইউজ করতে পারো, অথবা তুমি যদি ইউজ করো ভাইয়া বাট দিলেও কিন্তু হয়ে যাবে। বাট বাংলাদেশ ইজ দ্য ওর সাফারার, সবাই কি সাফারার, কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ কিছু আসছে, তার মানে এখানে তুমি বাট দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে বলবে ভাই হাওয়াইবার দেওয়া যায় কিনা, হ্যাঁ হাওয়াইবার গরিবের বন্ধু দিতে পারো, অর্থ মিলে যাচ্ছে। এরপরে দেখো ডি নাম্বার বলছে, nowhere in the world this problem is so acute as in our country। এখন কথা বলা হয়েছে যে বিশ্বের এমন কোনো জায়গা নাই বা এমন কোনো দেশ নাই যেটা এত তীক্ষ্ণ বাংলাদেশের মতো। তার মানে এটা তো সত্য কথা, তাহলে তুমি ট্রুলি দিতে পারো, সত্য কথা তো নাকি নাকি মিথ্যা কথা, তুমি কি মেনে নিবে না? এটা অবশ্যই সত্য কথা, তাহলে কি বলো, ট্রুলি। হ্যাঁ, তুমি যদি এখন বলো যে ফলস, ইটস এ ফলস, এরকম যদি দাও তাহলে হবে না। এরপর দেখো কি বলেছে, ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। তাহলে এইখানে দেখো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, যাই হোক এটার অনেকগুলো সমস্যা আছে বা এটার অনেকগুলো কারণ আছে। সো এই জায়গাগুলো মেনি, সাম, গত ক্লাসে তোমাদের পড়িয়েছি, মেনি, সাম, এগুলো যদি থাকে তাহলে আমরা কি আনবো, ধারাবাহিকতা আনবো। অনেক প্রবলেমই ছেলেটার, প্রথম প্রবলেম কি এইটা, এরপরে কি এইটা, এরপরে কি এইটা, ফার্স্টলি এইটা, সেকেন্ডলি এইটা, থার্ডলি এইটা, তাই না? এরকম জিনিস আসলেই তোমার মোটামুটি 3 থেকে 4টা কি হয়ে যায়, কারেক্ট হয়ে যায়। কারণ তুমি এখানে পারতেছো যে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, আমরা জানি গরিবের বন্ধু আছে, যাই হোক এটার অনেক কি আছে, কারণ আছে, এটার অনেক সমস্যা আছে, এটার অনেক বেনিফিটস আছে, এভাবে আমরা বলি না? সো এইখানে এই বিষয়টায় আমরা বলবো কি, হাউএভার দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস, তার মানে এখানে আমরা কি হাউএভার দিলাম। এখন আসো ধারাবাহিকভাবে, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমরা শিল্পগত জায়গা থেকে কি পেছনে, তার মানে আমাদের দেশটা কি পেছনে, তার মানে প্রথমটা পাইলা, ফার্স্টলি কি দিলা, ফার্স্টলি। এবার দেখো, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, এখানে আমাদের সিস্টেম কি করছে, ব্যর্থ হচ্ছে, দ্যাট মিনস দ্বিতীয় দিলা, সেকেন্ডলি ছাড়াও কি কি ইউজ করা যায় তোমাদের বলেছিলাম, মোর ওভার, ইন অ্যাডিশন, ফার্দার মোর, যেটা মন চায় দিবা, কোনো সমস্যা নাই, বাট ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিলেই একটু ইজি, তাই না? আচ্ছা, এরপর দেখো এইখানে পরবর্তী দেখো, ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, এটার রয়েছে অল্প পদক্ষেপ
আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের কি অল্প সুযোগ, দ্যাট মিন্স আরেকটা কারণ পেয়ে গেলা। তার মানে হচ্ছে এইখানে আরেকটা কারণ যেহেতু পেয়েছো, তাহলে এখানে বলো থার্ডলি, অ্যাগেইন অথবা দেন, যেটাই বলো হয়ে যাবে। এরপরে দেখো, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। এই যে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্র এবং যুবক রয়েছে, তাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সম্মানের কিছু ভ্রান্ত ধারণা আছে, দ্যাট মিনস এটাও একটা কারণ। তাহলে তুমি ফাইনালি দাও, তোমাদেরকে বলেছি কি হয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই যে আনসার হয়ে যাচ্ছে। দে রান আফটার জবস ব্লাইন্ডলি, তারা চাকরির পেছনে ছোটে অন্ধভাবে। তার মানে হচ্ছে কি, সো হেন্স দেয়ারপর, যেহেতু তাদের ডিগনিটির পেছনে বা ভ্রান্ত কিছু ধারণা রয়েছে, তারা কি করে এটা করে থাকে, সুতরাং তারা কি পেছনে ছুটে। তাহলে কি হবে লাস্ট, সো দিতে পারো, হেন্স দিতে পারো, অথবা কি দেয়ারপর দিতে পারো, অ্যান্সার শেষ। তাহলে দেখো ভাইয়া, এই যে তোমাদেরকে কানেক্টার্সের যে 10টা নিয়ম পড়ালাম, এই 10টা নিয়মের মধ্যে কিন্তু চলে আসছে, জাস্ট তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা যারা প্রথম ক্লাস করেছো, আজকে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় পর্ব, এরপরে আস্তে আস্তে আমি আরও কিছু ক্লাস দিব। যদি এভাবে করতে থাকো, ইনশাল্লাহ কানেক্টরসের আর কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না সেটা কমেন্টে জানাবে। আর কয়টা ক্লাস নিলেই ইনশাল্লাহ তোমাদের আর ভয় থাকবে না, আমরা কাপাকাপি থেকে কোপাকুপি করব। সবাই ভালো থেকো, পেইড ব্যাচে ভর্তি হতে iEducationBD.com চলে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।